আজ আমি শেয়ার করব আপনাদের সঙ্গে অনেক পুরনো দিনের একটা রেসিপি। সেটা হলো 120 থেকে 30 বছর পুরনো এক রেসিপি, পাট শাক দিয়ে ঝরঝরে বিউলির ডাল। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা যে কোনো নিরামিষ দিনেই এই রেসিপিটি করে নিতে পারেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটুকু কিন্তু লতলতে হয়নি। তাহলে আমি রেসিপিটি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, আর করে খেলে তো অবাক হয়ে যাবেন। তাহলে আমি রেসিপিটি কিভাবে করছি সেটাই আমি শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি করব একদমই নতুন একটা রান্না। তার জন্য দেখুন আমি কিন্তু এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি। এটা কিন্তু বিউলির ডাল। আপনারা পাট শাক অনেক রকম ভাবে খেয়েছেন, বিউলির ডাল দিয়ে কোনোদিন খেয়েছেন? বিউলির ডাল দিয়ে যে পাট শাক খেতে এতটাই ভালো লাগে, আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। আর এটা হচ্ছে বলতে গেলে একটা হারিয়ে যাওয়া রেসিপি, পুরনো বাংলার রান্না। এই রান্নাটা আমার ঠাকুমা, মা, আমার দিদা, মানে ঠাকুমা দিদার কাছ থেকে আমার মা শিখেছে, আমার মার থেকে আমি শিখেছি। এই রান্নাটা এখন গ্রাম বাংলায় দেখাই যায় না, গ্রাম বাংলায় এই রান্না হারিয়েই গিয়েছে। তবে আমার বাবার বাড়িতে এখনো প্রচলিত এই আছে এই রান্নাটি। আমাদের বাড়িতে এই পাট শাকের সিজনে বিউলির ডাল দিয়ে পাট শাক খাবেই। আপনারা হয়তো ভাবছেন বিউলির ডাল একটু কিরকম লতলতে হয় রান্না করলে, পাট শাকটাও সেরকম, তাহলে কিরকম হবে? একদমই না, একদম ঝরঝরে পাট শাক বানিয়ে নেব। দেখুন আমি ডালের মধ্যে পাথর আছে, মানে কাঁকড় আছে, সেগুলো বেছে নিচ্ছি। এবার ডালটা আমি ভেজে নেব। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি। শুকনো কড়াইতেই ডালটা আমি ভেজে নেব। এই ডাল দিয়ে পাট শাক ভীষণ ভালো লাগে খেতে। এই ডাল দিয়ে পাট শাক বানালে আপনাদের আর কিছু দরকার হবে না গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আজ আমি এই বিউলির ডাল দিয়ে পাট শাকের রেসিপিটি কিভাবে করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি পরিমাণে 150 গ্রাম ডাল নিয়েছি। আমার পাট শাক যে পরিমাণ আছে সেই হিসেব করে, পাট শাকের পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু এই রেসিপিটির জন্য ডাল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, পাট শাকের পরিমাণ হিসাব করে। এবার ডালটা ভেজে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। দেখুন ডাল কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই রেসিপিটার জন্য ডালটা কিন্তু কড়া ভাজা যাবে না, ঠিক এইরকম পরিমাণ ডালটা ভেজে নিতে হবে, মানে মাঝারি পরিমাণ করে ডালটা ভেজে নিতে হবে। এবার ডালটা আমি নামিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন কড়াইতে জল বসিয়ে দিয়েছি, ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এই রান্নাটা মিনিমাম 120 থেকে 30 বছরের পুরনো একটা রান্না, আমার ঠাকুমা দিদার হিসাবে। ওনারাও শিখেছিলেন ওনাদেরও মানে শাশুড়ি বা শ্বশুর বাড়ির থেকে। এবার দেখুন এই ডালটা সিদ্ধ করার জন্য কিন্তু এই পরিমাণ জলটুকুই দিতে হবে। এই রেসিপিটার জন্য এই জলটাই লাগবে, এর থেকে বেশি না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা চাইলে এই ডালটা রাতেবেলা ভিজিয়ে রেখে দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আর ডালটা আগে থেকে ভিজিয়ে রাখিনি। আর এই রান্নাটার জন্য ডাল কিন্তু প্রেসার কুকারে সিটি দেওয়া যাবে না। এবার আমি এটা সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা দিয়ে আজ মাঝারি টু লো করে দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করব। এবার ঢাকা তুলে নিচ্ছি। আমি তুলে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি ডালটা কতটা সিদ্ধ হয়েছে। আমি প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন এইরকম সিদ্ধ হয়েছে, আরেকটু সিদ্ধ করে নিতে হবে। এই ডালটা বেশি সিদ্ধ করা যাবে না, পাট শাক দিয়ে যেহেতু রান্না করব তার জন্য। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আমি ঝালটা আমার পছন্দ মতো দিচ্ছি। দেখুন লঙ্কাটা কিন্তু চেরা না, ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে এক্ষেত্রে লঙ্কাটা চিড়েও দিতে পারেন। আমি কয়েকটা ভেঙে দেব আর কয়েকটা গোটা দিয়ে দেব। যার যেরকম ঝাল প্রয়োজন হবে গোটা লঙ্কাটা নিয়ে খাবে। দেখুন 3-4টে ভেঙে দিয়েছি আর 3টে না 4টে গোটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আবার ঢাকা দিয়ে আরো মোটামুটি 5 মিনিট সেদ্ধ করে নেব। ঢাকা তুলে নিচ্ছি। দেখুন আমি আরো 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি ডালটা। এবার আমি আবার দেখিয়ে দিচ্ছি ডালটা আমি কিরকম। এই দেখুন চাপ দিলে এরকম ভেঙে যাচ্ছে। এরকম ডালটা সিদ্ধ করে নিতে হবে। এই রান্নাটার জন্য ডাল কিন্তু গলিয়ে ফেললে চলবে না। দেখেছেন তো আমি কিভাবে সিদ্ধ করেছি। আঙুলে চাপ দিলে ডাল গলে যাবে, কিন্তু একদম ডাল গলে মানে কি বলে ঘাটা ঘাটা হয়ে যাবে না। এবার দিয়ে দিচ্ছি হলুদ। সিদ্ধ হতে আমি পাট শাক রেডি করে নিয়েছি। এই দেখুন পাট শাকটা আমি বেছে তারপর ধুয়ে ঠিক এইরকম করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে। এবার দেখুন পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। পাট শাক দিয়ে এবার আমি ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরকম করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু একদমই লেতলেতে বা লোতলোতে হবে না, পুরো ঝরঝরে পাট শাক হবে। দেখুন আর খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আপনারা একবার করে খেলেই বুঝতে পারবেন। আর ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর আর একবার বলছি যে ডাল প্রেসার কুকারে সিটি দেওয়া যাবে না, এটা কড়াইতেই সিদ্ধ করে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে ছিল কিন্তু 500 গ্রাম পাট শাক। 500 গ্রাম পাট শাকের জন্য আমি 150 গ্রাম পরিমাণ বিউলির ডাল নিয়েছি। আর এটা ভাঙা বিউলির ডাল দিয়েও করতে পারবেন, তবে গোটা বিউলির ডাল দিয়ে করলে বেশি ভালো হবে। ভাঙা বিউলির ডালটা দিয়ে করলে সেইভাবে কিন্তু সবকিছু বুঝে করবেন। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। আমি আবার দেখুন 3 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এবার দেখে নিচ্ছি। দেখুন এখনো কিন্তু অনেকটাই জল আছে। এবার আঁচটা কিন্তু আমি মাঝারি করে দিয়ে এই জলটা পুরো শুকিয়ে নিতে হবে। এই ডালটা কিন্তু আর বেশি ফুটানো যাবে না। এবার এই জলটা আর মাঝারি করে দিয়ে আমি শুকিয়ে নেব। দেখুন পাট শাকের জল শুকিয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। তেলটা এখনো কিন্তু ফুল গরম হয়নি, হালকা গরম থাকতেই লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি। দেখুন লঙ্কাটা দিয়ে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। এই রান্নাটা কালো জিরে পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে কিন্তু খেতে ভালো লাগে। অনেকে আছে নিরামিষ দিনে পাট শাক নিয়ে টেনশন হয় যে পাট শাক পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে খাবো। একবার এরকম করে পাট শাক পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ দিনে করে দেখুন, খেয়ে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। যদি আপনারা রান্নাটা ভিডিওটা দেখে পারফেক্ট ভাবে করতে পারেন, একবার খেলে আপনাদের টেনশনই চলে যাবে নিরামিষ দিনে পাট শাক কিভাবে খাবো। কালো জিরেটা দিয়েও দেখুন আমি কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পাট শাক। দেখেছেন কতটা ঝরঝরে হয়ে গেছে এখনই। এবার আমি ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। অনেকে হয়তো কোনো আইডিয়াই করতে পারবে না যে বিউলির ডাল দিয়েও পাট শাক খাওয়া যায়। বিউলির ডাল দিয়ে পাট শাক খেতে যে কতটা ভালো লাগে না খেলে বুঝতেই পারবেন না, বা ভিডিওটা দেখলেও অনেকে অবাকই হয়ে যাবে যে বিউলির ডাল দিয়েও পাট শাক খাওয়া যায়। দেখুন আমি ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ফোড়নের সঙ্গে কিন্তু 2 থেকে 3 মিনিট আঁচটা মাঝারি টু লোতে রেখে এরকম নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখেছেন ঝরঝরে হয়েছে কিনা। এটা যখন আমি নামিয়ে নেব ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যাবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন।
যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর আমার চ্যানেলে পেয়ে যাবেন এইরকম অনেক পুরোনো দিনের রান্না বা ঘরোয়া রান্না। আপনারা আমার চ্যানেলটি একবার ঘুরে আসুন, দেখতে পাবেন অনেক রকমের নতুন নতুন বা পুরোনো পুরোনো দিনের রান্না আছে, যেগুলো আমার শেখা আছে আমার ঠাকুমা, দিদা, আমার মায়ের কাছ থেকে। আর প্রত্যেকটা রান্নারই প্রত্যেকটা আলাদা আলাদা টেস্ট আছে। দেখুন, আমি বিউলির ডাল দিয়ে পাট শাকটা কিভাবে তৈরি করলাম, সেটাই কিন্তু আজকে আমি একদম A to Z আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার আমি আরো 1 থেকে 2 মিনিট নেড়ে নেব। দেখুন, আমি আরো 2 মিনিট নেড়ে ভেজে নিয়েছি। দেখেছেন কতটা ঝরঝরে হয়েছে? ঠান্ডা হলে এটা আরো ঝরঝরে হয়ে যাবে। এবার আমি সার্ভ করেও দেখাচ্ছি। আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি নামিয়ে। দেখুন, এখানে নামানোর সময় বুঝতে পারবেন কতটা ঝরঝরে হয়ে। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করুন। দেখুন পুরো লুক কি সুন্দর হয়েছে। তাহলে হয়ে গেল আমার বিউলির ডাল দিয়ে পাট শাকের পুরোনো দিনের রান্না। প্রায় 120 থেকে 30 বছরের পুরনো একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার পুরনো বন্ধুদের, যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছে, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সামনের দিনে এগিয়ে যেতে সাহায্য করুন। আর একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন। একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা এতক্ষণ দেখছিলেন তাপসীর রান্নাঘর।